নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার চলে এসেছি আপনাদের চ্যানেল রেবতী ব্লগসে। আর আজকে আমি বানাবো গাজরের হালুয়া। আসলে গাজরটা একটু বেশি আনা হয়ে গেছিলো, আর তারপর দেখলাম যে এখনটা ঠান্ডার তো কমে গেছে, যার জন্য গাজরটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম খারাপ হয়ে যাবে কেন, ফেলতে হয় কেন, তো ভাবলাম একটু গাজরের হালুয়া করা যায়। কী করব ভেবে পাচ্ছিলাম না, অতটা গাজর। তো ওর বাবাকে দিয়ে গাজরটা করালাম। তারপর গাজরের হালুয়া বানালাম। এবার বানিয়ে আমরা যাব আসানসোল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেখানে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন রকম মানে জামা কাপড়, পারফিউম, বিভিন্ন বিভিন্ন দেশের সব জিনিসপত্র এসছে। বিক্রেতারা এসছে, বসেছেন। এবং আমরা যাব, আমি আমার মেয়ে, আমরা দুজনেই যাব দেখতে। আর ওর বাবা যায় না কোথাও, খুব একটা বেরোয় না। তো আমরা দুজনেই ঘুরতে যাচ্ছি আজকে। আসলে মেয়েটা অনেক দিন ধরে বলছিল যে মা চলো একবার ঘুরে আসি আমরা দুজন। তো বাবা তো যাবে না, তুমি তো নিয়ে চলো আমায়। আমি বললাম ঠিক আছে, যাবো যাবো। ও কয়েকদিন ধরেই বলছে, তো যাওয়া আর হচ্ছে না। আজকে সব কাজ সারার পর দেখলাম এই জিনিসটা ও করতে হবে, তো এটা না করলেও এরপর মানে আজ হবে না, কালকেও করা যাবে না, এই করে করে মানে নষ্টও হয়ে যাবে। তা ভাবলাম আগে এইটা করি, তারপর মানে আসানসোল গ্র্যান্ড ট্রেড ফেয়ার যে যাওয়া হবে। তো দেখা যাক, এখন বিকালে বেরোবো আমরা। আর এখন আমি এইটা বানাচ্ছি। আমি যে কোনো মেলাতে যাই না কেন, আমার সবথেকে বেশি, যত পুরো মেলা ঘুরে নেব, কিন্তু আমার আচার আর রসুনের আচারটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো আপনাদের কি গাছের আচার ভালো লাগে জানাবেন কমেন্টে। আর আমার মেয়ের আবার মানে ওর একটু ফুচকা, এইসব একটু বেরোনোর পর ফুচকা টুচকা খেতে খুব ভালো লাগে। আমার আবার বাইরের জিনিসপত্র এসব খাওয়ানো এ করানো পছন্দ নয় খুব একটা। হ্যাঁ, তবে আচারটাতে আমি খুব মানে আচারটা খুবই ভালোবাসি, তো ওই জন্য ওইটাতে না নয় আমার। শুধু আচার দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর আমার ভাত সবথেকে বেশি পছন্দ। কারণ আমি দিনে জলখাবারেও ভাত খাই, রাতেও ভাত খাই, দুপুরেও ভাত খাই। ভাতটা আমার সবথেকে বেশি প্রিয়। আর আচার হলে তো কোনো ব্যাপারই নয়, আর কোনো সবজি লাগবে না। ব্যাস আচার দিয়েই শুধু খাওয়া হয়ে যায়। তো ওই জন্য আচারটা আমি সবসময় যেখানেই যে কোনো মেলায় যাই, আচারটা আমি নিই। আর মাঝে মধ্যে নিজেও বানিয়ে রাখি, যাতে হয়। তবে মেয়ের আবার পছন্দ নয়, না এইসব খাবে না, শরীর খারাপ করবে, এই করবে সেই করবে। তবুও আমি মানি না, কারণ অত মানতে গেলে হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, কোনো রকম যদি ভুল কিছু বলে থাকি তো ক্ষমা প্রার্থনা করছি। আর সরি কোনো কিছু যদি ভুল বলে থাকি। আর পছন্দ হলে লাইক করবেন প্লিজ।